আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গত ব্লগে দেখিয়েছিলাম আমরা শিখার সন্ধ্যা ঘটার পর্ব, আর এই ব্লগটিতে দেখবেন শিখার হলুদ এবং বিয়ে, যে ব্লগটির জন্য অনেকে ওয়েট করছিল। বরাবরের মতো এইবারও আমরা ম্যাচিং ড্রেস পরে চলে এসেছি সেন্টারে। তারপর সেন্টারে যেয়ে দেখি যে অনেক মানুষ, অনেক ভিড়, অলরেডি হলুদ শুরু হয়ে গিয়েছিল। শিখাকে হলুদ দেওয়ার জন্য সবাই সিরিয়ালে বসেছিল। সেখানে আমরা গিয়ে দেখতে পেলাম অলরেডি মামি বসেছিল এবং মাস্করা আমাদের আগে পৌঁছেছিল। তারপর আমরা বেশ খানিকক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পর আমাদের সিরিয়াল পেলাম। আমি আর সোমায়া চলে গেলাম শিখাকে হলুদ দেওয়ার জন্য। শিখাকে বেশ আজকে মাশাআল্লাহ ভালো লাগতেছিল এবং শিখার সাথে আমার ওয়াইফ বেশ দুষ্টামি করতেছিল। এরপর আমাদের এক ছোট ভাই আমাদের বেশ কয়েকটা ছবি তুলে দিল। হলুদ দেওয়া শেষে এবং ছবি তোলা শেষে আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম। দুজনের পেটেই অনেক ক্ষুধা লেগেছিল। শুধুমাত্র আমাদের দুজন না, সবার পেটে মোটামুটি ক্ষুধা লেগেছিল। টাইম পাস করার জন্য আমরা দুষ্টামি করতেছিলাম এবং গরম ছিল প্রচন্ড, সেই জন্য আমি তাকে বাতাস করতেছিলাম। আর এই হচ্ছে আমার শেলিকা, নুসরাত এবং মাসকুরা। আর এই হচ্ছে আমার দুষ্ট শালা হামজা। আসলে বিষয়টা হয়েছে কি, আমার ওয়াইফের নামও সুইটি, সেজন্য এই সেন্টারে কয়েকজন হয়তোবা সুইটি নামে কেউ ছিল, সে তাদেরকে ডাকতেছিল সুইটি। এই জন্য আমি কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে আমার ওয়াইফকে ডাকতেছিল কিনা। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এইবারে কিছু ফটোশুটের পালা। তারা তাদের মতো লাফালাফি করতেছিল, ছবি তুলতেছিল, যা ইচ্ছা তাই করতেছিল। আর এই ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয়ে গিয়েছিল আজকে হলুদের পর্ব। হলুদে আজকে নাচানাচি হবে না। অ্যাকচুয়ালি সেন্টারে গান বাজনা করার কোনো পারমিশন ছিল না। হলুদের মজাটা সন্ধ্যা কোটাতেই করে নিয়েছিলাম। নেক্সট ডে আপনারা এতক্ষণে ভাবতেছেন কিরে ভাই, খাবার দিয়ে কেন দিন শুরু? আমি আপনাদেরকে বলি, পেট শান্তি তো দুনিয়া শান্তি, এই জন্য সবার আগে খাওয়া শেষ। এখন আমরা আরামে বিয়ের সাথে এনজয় করব। তারপর চলে আসলাম বউয়ের সাথে ছবি তুলতে। নতুন বউয়ের কথা কি আর বলবো, দুদিন যাবত প্রশংসা শুনতে শুনতে আজকে গোলাপি পরি হয়ে গেছে। আর এরপরে মামির ছোট ক্যাসেট ধরাই দিয়ে গেছে আমার কাছে। আর এই ক্যাসেট একবার বাজা শুরু হইলে আর থামে না। দুইবার খাইতে অনেক শান্তি। আবার কি মজা! কয়বার খাইছো? দুইবার খাইতে কি যে মজা! আজকে আমার ছোট শালিকা আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরে আসছে, তাই ওর সাথে একটু কাপল পিক তুলে নিলাম। বউয়ের দিন শেষ, আমার শালির বাংলাদেশ। একদিকে বউয়ের ফটোশুট চলে, আরেকদিকে আমার ছেলেটা ভালোই কয়েকটা ছবি তুলেছে আমার। আর এই হচ্ছে আমার সেই শালা যে কিনা গত ব্লগে আমাদের ডান্সার আপুর ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিল। তারপর আমরা বরযাত্রার জন্য অপেক্ষা করতেছিলাম। এদিকে বউ বরযাত্রার জন্য অপেক্ষা করতেছিল। দেখতে দেখতে বর চলে এসেছে। বিয়ের দিন সবচেয়ে বড় সেলিব্রিটি হচ্ছে একটা বর, কেননা গাড়ি থেকে নামার পরে ক্যামেরাম্যানরা সব ক্যামেরা নিয়ে রেডি, ফোন নিয়ে রেডি। হাজারো ক্যামেরাম্যান দাঁড়িয়ে থাকে তাকে ক্যামেরা বন্দি করার জন্য। বসেন বসেন জামাই সাহেব, বসেন বসেন। আরে এদিক দিয়ে দেখি আবার আরেক শালা শালি ভালোবাসার প্রেম কাহিনী চলতেছে। এই 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 শালা করস কি? পোলা পাইন সব পাকনা হয়ে গেছে। আজকে শিলিকা এমন সাজ দিছে, শিলিকারে দেখে বউ ভুলে গেছি। এদিক দিয়ে কি সুন্দর জামাই ফটোশুট করতেছে, আর অপর দিকে বউ বৈশা বৈশা জামাইয়ের ফটোশুট দেখতেছে। আহ কি শান্তি! বিয়ে দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি, এই জন্য এখন একটু রেস্ট নিতেছি। আর এদিক দিয়ে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে, আর কোনে বিয়ের শুরুতেই কান্নাকাটি করতেছিল। আমরা বিদায় পর্যন্ত ছিলাম না, আমরা শুধু বিয়েটা দেখে চলে গিয়েছিলাম। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই তাদের জন্য দোয়া করবে, আগামীতে যেন শিখার ছেলের মুসলমানের ভিডিও নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।